হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা রিলসে কোনো গান ইউজ করে সেটাকে ফেসবুকে যখন আপলোড করেন সেই রিলসগুলোকে, তখন কিন্তু তারা একটা সমস্যার সম্মুখীন হন, যেটা হলো একটা বড় ইস্যু, কপিরাইট ইস্যু। তো আপনারা যখন রিলগুলো পোস্ট করেন গান ইউজ করার পর, সেগুলো কিন্তু পোস্ট করার সাথে সাথেই কিন্তু সেগুলো কপিরাইট ইস্যু চলে আসে, সেই ভিডিওগুলো কিন্তু মিউট হয়ে যায়। অনেকের কিন্তু সেই ভিডিওগুলো ব্লক হয়ে যায়, পার্মানেন্টলি পুরো ব্লক করে দেয় ফেসবুক থেকে, বা সেগুলো কিন্তু মিউট করে দেয়। তো এটা একটা খুব বড় সমস্যা। আপনারা এই সমস্যা থেকে কিভাবে বেরোবেন? তো আজকের ভিডিওটা হলো এটাই নিয়ে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিও থেকে, রিলস থেকে আপনারা কিভাবে কপিরাইট ইস্যুগুলোকে বাদ দেবেন। অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন যে কিভাবে বাদ দেওয়া যায়। তো যারা জানেন না এগুলোকে বাদ দেওয়া যায় বলে, তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইট ইস্যুগুলোকে কিভাবে বাদ দেওয়া যায়। তো ফার্স্টে ফেসবুকটা আমি ওপেন করে নিচ্ছি। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে যে আপনাদের প্রোফাইল আইকনটাতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট যেটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে তিনটে অপশান পেয়ে যাবেন। অনেকের কাছে হয়তো আরও অনেক কোনো অপশান দিতে পারে, তো আপনারা এইখানে ক্লিক করার পর সরাসরি সাপোর্ট বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন। তো আমি এখন সাপোর্টে ক্লিক করছি। সাপোর্টে ক্লিক করে দিলাম। এখানে সাপোর্টে ক্লিক করার পর এখানে ভালো করে দেখুন, এখানে আপনার প্রোফাইলের নামটা শো করবে, আর এখানে নিচে লেখা থাকবে সাপোর্ট ইনবক্স। তো আমি এখন সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন ইওর অ্যালার্টসে দেখুন আমার 9 নিউ আপডেটস দেওয়া আছে। তো ইওর যে অ্যালার্ট আছে ওই ইওরস অ্যালার্টটাই আমরা ক্লিক করব। এখানে এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন যে এই ব্লু কালারের যে ডটগুলো আছে এই সবগুলোতে কিন্তু কপিরাইট ক্লেম দেওয়া আছে। এখানে যতগুলো ব্লু কালারের ডট আছে সেগুলোতে কিন্তু সবগুলোতেই কপিরাইট ক্লেম পড়ে আছে। তো এগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। তো এটা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, সাপোজ ধরুন এই ফার্স্ট ভিডিওটা, এই ভিডিওটা আমি কপিরাইট ক্লেমটা বাদ দেবো এখান থেকে। তো এটাতে আমি ক্লিক করব। এখানে এটা ক্লিক করার পর দেখুন এরকম চলে আসবে। এখানে সি ডিটেলস, এই সি ডিটেলস যেটা আছে সি ডিটেলসে আমি এখানে ক্লিক করব। সি ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে কপিরাইট। ঠিক আছে, তো এখানে সি ডিটেলসে ক্লিক করার পর এখানে কোনো কিছু না করে একদম কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউ করব। ঠিক আছে, তো এখানে আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে ভালো করে দেখুন ফার্স্ট যে অপশানটা আছে একসেপ্ট রিভেনিউ শেয়ার, মানে আপনার যে কন্টেন্টটা আছে, ঠিক আছে, এই কন্টেন্টটা আপনি যেহেতু মিউজিক ইউজ করেছেন সেটার জন্য কপিরাইট পড়ে গেছে। ঠিক আছে, তো ফার্স্ট অপশানটা হলো তাদের জন্য যারা ভিডিওটাতে কপিরাইট মিউজিকটা পুরোপুরি ইউজ করেছেন। মানে আমি 30 সেকেন্ডের একটা রিলস আপলোড করেছি, 30 সেকেন্ডের রিলসটাতে কিন্তু পুরোপুরি মিউজিক দিয়ে রিলসটা আপলোড করেছি, যেখানে কিন্তু আমার কোনো ভয়েস টয়েস কোনো কিছু নেই, পুরোটা কিন্তু একদম কপিরাইট মিউজিক দেওয়া। ঠিক আছে, পুরো কপিরাইট পড়ে গেছে। তো তখন আমি এইখানে ক্লিক করব। এটাতে ক্লিক করলে পরে কি হবে, যে মিউজিকটা আমি এখানে ইউজ করেছি, ঠিক আছে, এই যে ভিডিওটা থেকে আমার যে আর্নিং হবে সে আর্নিংটার কিন্তু 50% শেয়ার হয়ে যাবে যে মিউজিকটা যার আমি কপিরাইট, মানে যার মিউজিকটা আমি ইউজ করেছি, ঠিক আছে, যে কোম্পানির মিউজিকটা আমি ইউজ করেছি 50% শেয়ার কিন্তু তার যাবে। মানে ধরুন এই ভিডিওটা থেকে যদি আমি 50 টাকা ইনকাম করি, তাহলে কিন্তু 25 টাকা চলে যাবে সেই কপিরাইট যে ওনার আছে তার কাছে। ঠিক আছে, এই মিউজিকের ওনারের কাছে চলে যাবে, আর 25 টাকা কিন্তু আমার কাছে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এটাই। তারপরে যেটা আছে সাবমিট ডিসপুট। ঠিক আছে, তো ভিডিওটা ধরুন আমি একটা 30 সেকেন্ডের রিলস বানিয়েছি। 30 সেকেন্ড রিলসটার মধ্যে আমি টোটাল রিলসটা ভয়েস দিয়ে করেছি। কিছু কিছু ধরুন 4 সেকেন্ড 5 সেকেন্ড হয়তো আমি কোনো একটা মিউজিক বা কোনো হয়তো কারো কোনো ভিডিওর কোনো পার্ট ইউজ করেছি। ঠিক আছে, এই ধরনের কিছু হয়তো 3-4 সেকেন্ড করে ধরুন ইউজ করা আছে, সেটাতে আপনার কপিরাইট পড়ে গেছে। তখন আপনি কিন্তু এই অপশানটা আপনি চুজ করতে পারেন, যেহেতু এই ভিডিওটা টোটালটাই কিন্তু আপনার অরিজিনাল। আপনি যে ভিডিওটা ভালো করে এটা ভাবুন, মন দিয়ে এটা ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, তারপরে ব্যাপারটা করবেন। যে ফার্স্ট অপশানটা হলো তাদের জন্য যারা টোটাল রিলসটাই কিন্তু পুরো গান ইউজ করেছেন, যেটা কপিরাইট ফ্রি নয়, তাদের জন্য ফার্স্ট অপশানটা যে 50% শেয়ার মিউজিক ওনারের কাছে যাবে, 50% কিন্তু আপনার থাকবে। সেকেন্ড অপশানটা কিন্তু তাদের জন্য যারা ভিডিওটা পুরো অরিজিনাল বানিয়েছেন,
3-4 সেকেন্ড করে হয়তো কোনো কারো ভিডিও দেওয়া আছে বা কোনো গান ইউজ করা আছে, তখন কিন্তু তারা এই ক্লেমটা করতে পারেন। কারণ আপনাদের পুরো ভিডিওটা ধরুন একদম অরিজিনাল, জাস্ট 3-4 সেকেন্ড করে ইউজ করেছেন, তো এটা কোনো ব্যাপার না। তো সেই ক্ষেত্রে আপনি এটা কিন্তু ইউজ করতে পারেন। আরেকটা অপশান আছে, থার্ড অপশান, যেটা হলো রিমুভ ভিডিও। রিমুভ ভিডিওটা আপনি যদি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। তো এই ভিডিওটা কারা সিলেক্ট করবেন? যারা চাইছেন যে আমরা এসব ঝঞ্ঝাটে আমি যেতে চাইছি নি, আর আমি এটাও চাই না যে আমার 50% শেয়ার মিউজিক ওনারের কাছে চলে যাক, ঠিক আছে? তো তারা এই অপশানটা ক্লিক করতে পারবেন। যারা হয়তো অরিজিনাল কন্টেন্ট বানাননি, রিলসে পুরোটাই গান ইউজ করেছেন এবং আপনি হয়তো চান না যে রিলসটার যে ইনকামটা তার অর্ধেকটা চলে যাক ওনারের কাছে, তো তারা তখন ভিডিওটা চাইলে ডিলিটও করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি ফার্স্ট অপশানটাই ক্লিক করছি। আমার 50% শেয়ার ওনারের কাছে গেলে আমার কোনো প্রবলেম নেই, তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট অপশানটা ক্লিক করছি, ঠিক আছে? তো যারা কন্টিনিউ ধরুন ভিডিওতে মিউজিক ইউজ করেন, তারা তো আর চাইবেন না যে ভিডিওটা আমি ডিলিট করে দেবো, তখন তারা ফার্স্ট অপশানটাই ক্লিক করবেন। 50% মিউজিক ওনারের কাছে চলে যাবে, 50% আপনাদের থাকবে, ঠিক আছে? আর পুরোপুরি যদি 100% ইনকাম করতে চান, তাহলে নিজে ভয়েস দিয়ে ভিডিও বানান বা নিজস্ব কোনো পুরো অরিজিনাল ভিডিও বানান, সেখানে কোনো মিউজিক ইউজ করবে না কন্টিনিউ, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না, পুরোপুরি ইনকামটা কিন্তু আপনারই থাকবে। তো আমি ফার্স্ট এখানে ক্লিক করলাম, দিয়ে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে সোজা একসেপ্ট করে দিলাম। এই দেখুন, এটা স্ট্যাটাসটা কিন্তু আপডেট হয়ে গেছে। এরপর এই ভিডিও থেকে আমার যা ইনকাম আসবে, তার অর্ধেক ইনকাম কিন্তু মিউজিক ওনারের কাছে চলে যাবে, আর অর্ধেক কিন্তু আমার থাকবে, ঠিক আছে? তো এরকম করে আপনারা, এই যে দেখুন, এটা আমি করে দিলাম, রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দিয়ে দিতে দেখুন এখানে কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন এই যে এই ভিডিওটা আছে, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই অপশান চলে এলো, সি ডিটেলসে যাব। সি ডিটেলসের পরে এখানে কন্টিনিউ যাব। কন্টিনিউ যাওয়ার পর আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর একসেপ্ট রেভিনিউ শেয়ার দিয়ে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর একসেপ্ট আপডেট, ব্যাস একসেপ্ট করে দিলাম, এটা আপডেট হয়ে গেল। এখানে ক্লোজ করে দিলাম, ব্যাস চলে এলাম, ঠিক আছে? তো আপনারা এরকমভাবে যে কপিরাইট ক্লেমগুলো আসছে, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা এভাবে বাদ দিতে পারবেন। তো যাদের যাদের কপিরাইট ক্লেম চলে এসছে, তারা তাড়াতাড়ি করে এগুলো সব কিন্তু বাদ দিয়ে দিন, কারণ এগুলো যদি কন্টিনিউ থাকে এভাবে, তাহলে আপনাদের কিন্তু চ্যানেল, মানে আপনারা যে আইডিগুলো মনিটাইজেশন হয়ে গেছে, তাদের কিন্তু এগুলো পরে সমস্যা হতে পারে, ঠিক আছে? যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন এরকম ধরনের ভিডিও আপনারা আরও দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।